আজ থেকে ১৪০০ বছর পূর্বের ঘটনা। সে সময়ে মরু আরবে পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক জীব জানোয়ার শিকারে যেত। এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক এবং কৌতূহলপূর্ণ শিকার। একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয়। তার সঙ্গে ছিল একটি জাল। একটি সরু গলিতে জালটি পাতল। অতঃপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করল। তখন হরিণটি প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগল। এক পর্যায়ে পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল। শিকারী লোকটি দৌড়ে এসে হরিণটি ধরে ফেলল। হরিণটি কেবলমাত্র ছিল নবপ্রসূতি। সে কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে। বাচ্চা দুইটি গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহে বের হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে ধরা পড়ে গেল। ভাবল আর বুঝি রক্ষা নাই। সে হাউমাউ করে কাঁদতে লাগল। চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রুচ্ছ্বাসধারা। বিলাপ ক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে চৌচির। এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা মাদি হরিণ পেয়ে খুবই উৎফুল্ল। কিন্তু সে যে একা চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নেওয়া যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করল। কিছু দূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল। প্রতিমধ্যে বিশ্রাম করতে বসল। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দো জাহানের বাদশাহ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হরিণটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল। মনে মনে ভাবল, আমার জীবন ধন্য, আমি আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিকারীর কাছে আগমন করলেন, আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে গেল। তখন হরিণটি বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে এই শিকারী ধরে এনেছে। কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি। বাচ্চা দুইটি আমার বাসায় রয়েছে। অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি। তারা দগ্ধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে। হে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন। আমার বাচ্চা দুইটিকে জনমের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব। হরিণের এরূপ আকুতি শুনে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারীকে বললেন, হে শিকারী, এই হরিণটি বাসায় দুটি অবোধ বাচ্চা রেখে আছে, এটাকে ছেড়ে দাও। সে বাচ্চা দুইটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে। শিকারী বলল, হে পথিক, যদি এই হরিণকে ছেড়ে দেয় তবে সে আবার ফিরে আসবে, তা কোনো বোকা লোকও বিশ্বাস করবে না। সুতরাং আমি এটা ছাড়তে পারবো না। সুলতানে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটার জামিনদার। এটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেব। এই কথায় পাপিষ্ঠ রাজি হল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে শিকারী, হরিণটি ছেড়ে আমাকে বেঁধে রেখো। যতক্ষণ হরিণটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডময় থাকব। তখন শিকারী সম্মত হয়ে হরিণটি ছেড়ে দিল। হরিণটি ছাড়া পেল, দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করালো। এতে বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো। এবার হরিণটি বাচ্চাকে বলল, তোমরা আমাকে শেষবারের মতো দেখে নাও। আমি শিকারের জালে বন্দী হয়েছিলাম। মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ছাড়া পেয়েছি। নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছে। আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন। আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর নিকট সোপর্দ করলাম। এ কথা বলেই হরিণটি আবার দৌড়ে চলল। আর কচি বাচ্চা দুটি অপলক নেত্রে মায়ের পানে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকল। হরিণটি এসে দেখল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দণ্ডায়মান। হেসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত হয়েছি, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি।
শিকারী লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হরিণের এত ভালোবাসা এবং পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল। শিকারী কিছুক্ষণ চুপ থাকল। অতঃপর নবীদের সর্দার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটিয়ে পড়ল এবং সে বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। শিকারী বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি, আমাকে কালিমা শাহাদাত পড়িয়ে মুসলমান করে দিন। অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল। শিকারী হরিণটিকেও মুক্ত করে দিল। হরিণটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে আনন্দ হয়ে কান্না করে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার ওসিলায় আজ নাজাত পেয়েছি। আপনি না হলে আজ নাজাত পাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পেলে জাল থেকে নাজাত, আর এই শিকারী পেল জাহান্নাম থেকে নাজাত। অতঃপর সকলে যার যার নিজ গন্তব্যে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল বড়, সন্ধির জোরের হাড্ডিগুলো ছিল ভারী এবং বক্ষপতি ছিল পশমের দীর্ঘরেখা। পথ চলার সময় সামনের দিকে এমনভাবে একটু ঝুঁকে চলতেন যাতে মনে হতো যে তিনি যেন কোনো ঢালু স্থান হতে অবতরণ করছেন। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল ছিল প্রস্থত, চক্ষু ছিল হালকা বর্ণে লাল এবং পায়ের গোড়ালি ছিল পাতলা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাত্রবর্ণ ছিল গৌরব, মুখমণ্ডল ছিল অত্যন্ত সুশীল এবং মাধুর্যমণ্ডিত এবং দেহ মোবারক ছিল মাঝারি গঠনের। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল প্রস্থত, গাত্রবর্ণ ছিল সাদা এবং বাদামির মাঝামাঝি উজ্জ্বল। মৃত্যু পর্যন্ত চুল ও দাড়ি মোবারক তেমন সাদা হয়নি, শুধু কান এবং মাথার মধ্যবর্তী স্থানের চুলগুলো কিছুটা সাদা হয়েছিল এবং মাথার উপরের কিছু সামান্য ভাগ সাদা হয়েছিল। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈর্ঘ্য গঠন ছিল মধ্যম ধরনের, উভয় কাঁধের মধ্যে ছিল দূরত্ব এবং কেশ রাশি ছিল দোকানের লতি পর্যন্ত।